30 পেরিয়ে মেটাবলিজম কমে গেছে, খেলেই মনে হচ্ছে সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে, আগের মতো বডিতে এনার্জি থাকছে না। এটা বয়সের ভার নয়, এটা হলো সিস্টেম স্লোডাউন। আপনি চাইলে এটাকে রিস্টার্ট করতে পারেন, তবে এর কোনো শর্টকাট নেই। এখন তোমায় দেখাবো সাইন্টিফিক্যালি প্রুভেন 3টে লেভার, যেটা ঠিকঠাক চালালে 12 সপ্তাহে তোমার মেটাবলিজম মেজারেবল ভাবে চেঞ্জ হয়ে যাবে। আমাদের মেটাবলিজমের 3টে বড় পার্ট। একটা হচ্ছে আরএমআর, মানে রেস্টিং মেটাবলিক রেট। তুমি বসে থাকলেও যে ক্যালোরিটা বার্ন করে, এটাকে আরএমআর বলে। সেকেন্ড হচ্ছে টিইএফ, মানে থার্মিক এফেক্ট অফ ফুড। তুমি খাওয়া দাওয়ার পর সেই খাবারটা হজম করতে গিয়ে বডি যে এনার্জিটা বার্ন করে, সেটাকে টিইএফ বলে। 3 নাম্বার হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অফ থার্মোজেনেসিস, মানে তুমি ব্যায়াম বা নড়াচড়া করলে বডি যে এনার্জিটা বার্ন করে। এই 3টের মধ্যে 30 পেরোলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে প্রথমটার উপরে, মানে আরএমআর, সেটা কমে যায়। প্রশ্ন হলো কেন কমে যায়? 30 পেরোলে বডি মাসেল মাস কমাতে শুরু করে। দিস ইজ কল সার্কোপেনিয়া। বডি মাসেল মাস কমালে সেখানে বডি এনার্জি এফিসিয়েন্ট হয়ে যায়, কম এনার্জি খরচ হয়। অন্য আরেকটা কারণ হলো মাইটোকন্ড্রিয়াল এফিসিয়েন্সি, মানে বয়স বাড়ার সাথে সাথে পাওয়ার হাউস অর্থাৎ মাইটোকন্ড্রিয়াগুলো কম এনার্জি প্রোডাকশন করে। এর ফলে আপনি আগের মতো খেলেও এনার্জি কম বার্ন করে। এই জায়গাটাই আমাদের রিস্টার্ট বা স্টার্টিং পয়েন্ট। অনেকের ধারণা বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজম বন্ধ হয়ে যায়। এটা একেবারে ননসেন্স। এই মিথটা আগেই ক্লিয়ার করে দিই। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজম স্লো ডাউন হতে পারে, কিন্তু একেবারে বন্ধ হয় না। আপনি চাইলে এটাকে রিস্টার্ট করতে পারেন। সার্কেডিয়াম রিদিম অনুযায়ী খান, বডিতে লিন মাসেল মাস অ্যাড অন করুন, আর প্রোটিন ইনটেক বাড়ান। দেখবেন কয়েক সপ্তাহ পর আপনার আরএমআর অর্থাৎ রেস্টিং মেটাবলিক রেট এটা মেজারেবল ভাবে বেড়ে গিয়েছে। এটা ম্যাজিক নয়, এটা প্রুভেন ফিজিওলজি। 2022 সালে এই রিপোর্টটা দেখুন। 30 থেকে 60 বছর বয়স পর্যন্ত আরএমআর এর পার্থক্য নির্ধারণ করে লিন মাসেল মাস, অর্থাৎ আপনার বডিতে মাসেল মাস হলো আপনার মেটাবলিক কারেন্সি। মাসেল হলো মেটাবলিজমের ইঞ্জিন, অর্থাৎ এটা যদি তুমি চালু রাখো তাহলে তোমার ইঞ্জিন গরম থাকবে। 30-এর পর যদি মাসেল মাস বাড়াতে চান, তাহলে আপনাকে রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে, অর্থাৎ কম্পাউন্ড মুভমেন্টের উপর ফোকাস করতে হবে। যেমন বেঞ্চ প্রেস, ডেডলিফট, স্কোয়াট, ওভারহেড প্রেস, এই ধরনের এক্সারসাইজ অ্যাড অন করুন। প্রত্যেকটা এক্সারসাইজে 3 থেকে 4টে সেট আর 6 থেকে 12টা রিপিটেশন করুন। তবে খেয়াল রাখবেন, প্রোগ্রেসিভ ওভারলোড ম্যান্ডেটরি। রেজিস্ট্যান্স ট্রেনিং আরএমআর কে বাড়ায়, আপনার মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিসকে বাড়িয়ে দেয়, অর্থাৎ নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করায়, আর ইনসুলিন সেন্সিটিভিটিকে ঠিক রাখে। ফলে বডি এনার্জিকে এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারে। প্রোটিন শুধু মাসেল মাসকে বাড়ায় না, প্রোটিনের টিএফ সবচেয়ে বেশি, অর্থাৎ প্রোটিনকে ডাইজেস্ট করতে বডি 30 থেকে 40% এনার্জি খরচ করে। তাই প্রোটিন মানে মেটাবলিক অ্যাক্সেলেটর বলতে পারে। তাই লিন মাসেল মাস বাড়াতে হলে 1.4 থেকে 1.8 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন অ্যাড অন করুন আপনার ডায়েটে। বেসিক্যালি প্রোটিনের সোর্স হিসাবে আপনি রাখতে পারেন মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন, এছাড়া বিভিন্ন লিগিউমস। এবার আপনার ডেইলি প্রোটিন টার্গেটটিকে প্রত্যেকটা মিলে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিন। এবার 2022 সালে এই রিপোর্টটা দেখুন। আপনি যদি ঘুমানোর আগে 30 থেকে 40 গ্রাম প্রোটিন কেসিন থেকে অর্থাৎ মিল্ক থেকে নেন, তাহলে আপনার এনার্জি এক্সপেন্ডিচার বেড়ে যায়। কেননা ঘুমানোর সময় বডি এনার্জি এফিশিয়েন্ট হয়, রাতে এনার্জি এক্সপেন্ডিচার বাড়ে ও ঘুমানোর সময় প্রোটিন সিনথেসিস চালু থাকে। এখন আসি টাইমিং এ। তোমার বডির কিন্তু ইন্টারনাল ক্লক আছে, অর্থাৎ সার্কেডিয়ান রিদিম আছে। তুমি সকালে যেভাবে এনার্জি বার্ন করবে, রাতে কিন্তু তার থেকে বেশি এনার্জি বার্ন করো। কেননা সকালে বডি ইনসুলিন সেন্সিটিভ হয়, রাতে নয়। তুমি চাইলে আর্লি টাইম রেস্ট্রিক্টেড ইটিং চালু করতে পারো, অর্থাৎ 8 থেকে 10 ঘন্টার মধ্যে যা খাবার খেয়ে নাও। সকাল 8টা থেকে 6টার মধ্যে যা খাবার খাও। রিসার্চ বলছে এইভাবে খেলে ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ হয়, স্লিপ কোয়ালিটি বেটার হয়, মেটাবলিক রেট অর্থাৎ আরএমআর ইমপ্রুভ হয়। তবে এখানে একটা ক্যাচ আছে, তুমি যদি নাইট শিফট করো, ইরেগুলার রুটিন থাকে, তাহলে স্ট্রিক্ট টিআরই ফলো করো না, বরং ফ্লেক্সিবল উইন্ডো রাখো। তুমি জিমে ঘন্টাখানিক ট্রেনিং করো আর বাকি বসে থাকো, তাহলে তোমার মেটাবলিক রেট ডাউন হয়ে যায়। কারণ টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচারের একটা বড় অংশ আসে নিড থেকে।
মানে নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস থেকে, অর্থাৎ সিঁড়ি দিয়ে ওঠা, নড়াচড়া করা, হাঁটা, এই ধরনের অ্যাক্টিভিটি থেকে। একটা স্টাডি বলছে অ্যাক্টিভ লাইফস্টাইল 200 থেকে 800 ক্যালোরি বেশি বার্ন করে, যা এক মাসে 1 থেকে 2 কেজি বেশি ফ্যাট পার্থক্য তৈরি করতে পারে। তাই জিমে গিয়ে হিরো না হয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, বরঞ্চ আপনার ফ্যাট লস বেশি হবে। তোমার ঘুম আর স্ট্রেস মেটাবলিজমের স্টিয়ারিং হুইল বলতে পারে। ঘুম ডিপ্রিভেশন কর্টিসলকে বাড়ায়, স্ট্রেসকে বাড়িয়ে দেয়, আর লেপটিনকে ডাউন করে, গ্রিলিনকে আরো বাড়িয়ে দেয়। অর্থাৎ লিপটিন, গ্রিলিন, কর্টিসল এই ধরনের হরমোনের ইমব্যালেন্সের ফলে আপনার বডিতে স্ট্রেস বাড়ে, অ্যাপেটাইট বেড়ে যায়, আপনার থাইরয়েড ফাংশন ধীরে ধীরে কাজ করে, ফ্যাট অক্সিডেশন কমে যায়। তাই 7 থেকে 9 ঘন্টা ডিপ স্লিপ নিন, আর গভীর ঘুমের জন্য ব্লু লাইট এক্সপোজার থেকে বাঁচুন। 3 থেকে 4 ঘন্টা আগে আপনার ডিনারটা সেরে ফেলুন। ঘুম আপনার হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে, তাই ঘুম ছাড়া আপনার মেটাবলিক রেটকে বাড়ানো অসম্ভব। তাহলে বাস্তবে আমাদের করতে হবে কি? সপ্তাহে 3 থেকে 4 দিন রেজিস্ট্যান্স ট্রেনিংকে অ্যাড করুন। স্কোয়াট, ডেডলিফট, বেঞ্চ প্রেস, ওভারহেড প্রেস এই ধরনের এক্সারসাইজকে ডেইলি রুটিনে অ্যাড করুন। আপনার ডেইলি ডায়েটে প্রোটিন ইনটেকটাকে বাড়িয়ে দিন। 1.4 থেকে 1.8 গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোটিন ইনটেক করুন, আর আপনার টোটাল প্রোটিনটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট করুন আপনার প্রতিটা মিলে। 7 থেকে 9 ঘন্টা ডিপ স্লিপ নেওয়ার চেষ্টা করুন। ঘুমানোর আগে ব্লু লাইট এক্সপোজার থেকে বাঁচুন, আর প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর প্রোগ্রেসের ফটো তুলুন। আপনার প্রোগ্রেসটাকে চেক করতে থাকুন। তাহলে মেটাবলিক রিসেট কোনো জাদু নয়, এটা প্রুভেন ফিজিওলজি। মাসেল বিল্ড করলে আপনার আরএমআর বেড়ে যায়, আর প্রোটিন ইনটেক বাড়ালে আপনার টিএফ ইনক্রিজ হয়। আর তুমি যদি সার্কিডিয়ান রিদিম অনুযায়ী খাও, তোমার মেটাবলিক রেট ইমপ্রুভ হবে, ইনসুলিন সেন্সিটিভিটি আরো ভালো হয়, স্লিপ কোয়ালিটি আরো বেটার হয়। আর তোমার ডেইলি মুভমেন্ট যদি ইনক্রিজ করো, বডি বেশি ক্যালোরি বার্ন করবে, অর্থাৎ তোমার নিডকে বাড়িয়ে দেয়। আর সব থেকে শেষে স্লিপ আর স্ট্রেসকে ম্যানেজ করলে তোমার হরমোন ব্যালেন্স থাকে, তোমার ফ্যাট অক্সিডেশন বেড়ে যায়। তুমি যদি এখন থেকে শুরু করো, 12 সপ্তাহ পর তোমার শরীর ভেতর থেকে বদলাতে শুরু করবে। তাই ভিডিওটা শেয়ার করো তোমার এমন বন্ধুকে যেভাবে এজ মানেই এন্ড। আর কমেন্টে লেখো তোমার ডেইলি প্রোটিন ইনটেক কত, দেখা যাক কে কত ডিসিপ্লিনে থাকে। হ্যাঁ, যেতে যেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।